আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাকে তিনটা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। করেন, সমস্যা নাই। আচ্ছা, বলেন তো সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? আল কোরআন। আলহামদুলিল্লাহ, তার তিনটা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নাম উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা, বলেন তো ইমানের সর্বনিম্ন শাখা কোনটি? বলতে পারি না ভাই। চেষ্টা করেন ইনশাল্লাহ। চেষ্টা করুন কি ভাই, বলতেই পারি না। ইমানের সর্বনিম্ন শাখা হইল যে রাস্তা থেকে কষ্টদায়ক জন্তু সরিয়ে ফেলা। বুঝতে পারছি ভাই। কি? রাস্তা থেকে কষ্টদায়ক জন্তু সরিয়ে ফেলা। রাস্তা দিকে কষ্টদায়ক যন্ত্র সরে বলা। আচ্ছা, তাহলে 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা, বলেন তো ইমানের সর্বোচ্চ শাখা কোনটি? বলতে পারি না তো। চেষ্টা করেন। চেষ্টা করুন ভাই, আমি বলতে পারি না একবারই। আলহামদুলিল্লাহ, তাহলে 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি লাস্ট উত্তরটা সঠিক দিতে পারেন নাই। লাস্ট উত্তরটা হবে যে ইমানের সর্বোচ্চ শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। কি? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তারা যদি হিদায়াত দান করুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। হ্যাঁ, জিজ্ঞেস করেন। আচ্ছা, বলেন তো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার উমরা করছেন? চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমি ধারণা আছে তোমার নাই আমার। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা ভুল দিচ্ছেন। প্রথম উত্তর হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 4বার উমরা করছিলেন। কতবার? 4বার। আলহামদুলিল্লাহ, তার দ্বিতীয় নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা, বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার হজ করছেন? যেগুলো তা সময় চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমার আলহামদুলিল্লাহ, তার 2 নম্বর প্রশ্নটা করা হয়েছে, তিনি 2 নম্বর প্রশ্নটা দিতে পারেন নাই। 2 নম্বর প্রশ্ন উত্তর হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 1বার হজ করছিলেন। কতবার? একবার একবার। আলহামদুলিল্লাহ, তার 3 নম্বর প্রশ্ন করা হইতেছে। আচ্ছা, ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতারা নূরের না, ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা তো নূরের তৈরি। ফেরেশতারা ফেরেশতা না। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করছিলাম যে তার কাছ থেকে আর উত্তরটা ভুলালার জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক। আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। জি বলেন। আচ্ছা, বলেন তো পবিত্র কোরআন শরীফে সম্পূর্ণরূপে কোন সূরাটা নাজিল হয়েছিল? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নাম্বার প্রশ্নটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা, বলেন তো জিনেরা কিসের তৈরি? এনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ। হাওয়ার তৈরি। আলহামদুলিল্লাহ, তার 2 নম্বর প্রশ্নটা করা হয়েছে, তিনি দ্বিতীয় নম্বর প্রশ্নটা ভুল দিচ্ছেন। দ্বিতীয় নম্বর প্রশ্নটা বলে জিনেরা হলো আগুনের তৈরি। কিসের? এনারা আগুনের তৈরি। আলহামদুলিল্লাহ, তার 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা, বলেন তো পবিত্র কোরআন শরীফে সবচেয়ে বড় সূরাটার নাম কি? সবচেয়ে বড় সূরাটার নাম ইয়াসিন। ইয়াসিন। সূরা আলিফ লাম সূরা বাকারা। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করা হয়েছে, তিনি লাস্ট উত্তরটা সঠিক দিচ্ছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিয়ে আল্লাহ তাআলা তার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। বলেন। আচ্ছা, বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কতবার হজ করছেন? কতবার হজ করছে সেটা তো কেমনে বলতে তো পারি না সেটা। চেষ্টা করেন ইনশাআল্লাহ। কতবার হজ করছে সেটা তো শুনলে তো বলতাম। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা বলতে পারেন নাই। প্রথম উত্তরটা হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 1বার হজ করছিলেন। কতবার? একবার। একবার হজ করছিলেন। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারা 2 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা, বলেন তো যে পৃথিবীতে কোন নবী পিতা ছাড়াই দুনিয়াতে আসছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার তো পিতা ছিল।
না, ছিল। ছিল। জি। কোন নবী পিতা ছাড়া আসছিল দুনিয়া? আইয়ুব নবী নাকি? আলহামদুলিল্লাহ, তার দ্বিতীয় নম্বর প্রশ্নটা করা হয়েছিল, তিনি দ্বিতীয় নম্বর প্রশ্নটাও দিতে পারেন নাই। যে দুনিয়াতে ঈসা আলাহিসাল্লাম একমাত্র যে তিনি পিতা ছাড়া এই দুনিয়াতে আসছিল। কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাহিসাল্লাম। হুম। তার 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কতবার উমরা করছেন? কতবার উমরা করছে? জি। আচ্ছা, আপনার অপশন দিতেছি, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তিনবার চেষ্টা করেন ইনশাল্লাহ। হ্যাঁ, 3বার উমরা করছে। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি একটাও দিতে পারেন নাই। যে 3 নম্বর প্রশ্নটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 4 বার উমরা করছিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম, দা ইসলামিক মাইন্ডেড টু দ্য চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালাম।